পলাশপুর গ্রামে রহিম তার একমাত্র ছেলে ও বউ নিয়ে বসবাস করত। তাদের দিনকাল খুবই সুন্দর যাচ্ছিল। রহিম একটা দোকানে দিনমজুরে কাজ করত। সে প্রতিদিনের মতো আজকেও দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। দোকান বেশি দূর নয়। কাজ শেষ করতে করতে রাত হয়ে যায়। সে বাড়ির উদ্দেশ্যে যায়, কিন্তু বাড়ির কাছাকাছি যেতেই সে কান্নার শব্দ শুনতে পায়। সে বাড়িতে গিয়ে দেখে তার ছেলে মাটিতে বসে মা মা বলে চিৎকার করছে। তার বউ বিছানায় শুয়ে আছে। সে বুঝতে পারে তার বউ আর নেই। সে তার ছেলেকে বোঝাতে থাকে তার মা আর এই দুনিয়ায় নেই। সে বুঝায়, কিন্তু ছোট ছেলেটা কি আর বুঝে? সেই তাকে নিয়ে বাহিরে যায়। দুজনের মন খারাপ। সে ভাবে ছোট ছেলেটার কি হবে, তার দেখাশোনা কি করবে? তার জন্য একটা মা এনে দিতে হবে। দীর্ঘ 4 মাস পর রহিম একটা বিয়ে করে। সে বাড়ির বাইরে থেকে তার ছেকে ডেকে বলে, দেখ বাবা, তোর মা এসেছে, বাহিরে আয়। ছেলেটা তার নতুন মাকে দেখে অনেক রাগ করে, কারণ সে বইয়ে পড়ছে সৎ মা কখনো ভালো হয় না। তার মা তাকে বুঝতে থাকে সে তাকে অনেক ভালোবাসে। তখন ছেলেটা উঠে বলে, আমি জানি তুমি ভালো না, তুমি আমার কাছে আসবে না, তুমি খুব খারাপ। আরও অনেক কিছু বলতে থাকে। ওদিকে রহিম দোকানে দাঁড়িয়ে ভাবে, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাই। নতুন বউ, জানি না ছেলেটা কি করছে। যাই বাড়িতে যাই। সে বাড়ির দিকে রওনা দেয়। দেখতে কি অবস্থা ছেলের, নতুন মা কেমন তার জন্য। মার সাথে মিশবে তো সে ভাবকে থাকে। সে বাড়িতে গিয়ে দেখে সেটা ভেবেছে সম্পূর্ণ আলাদা ব্যাপার। তার ছেলেকার নতুন মার সাথে খারাপ ব্যবহার করছে, তাকে বকাবকি করছে। তখন সে তার ছেলেকে অনেক বকাবকি করে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? এই পড়াশোনা করেছ? পরে সে তার ছেলেকে অনেক মারে, মার সাথে খারাপ ব্যবহার করার জন্য। ছেলেটা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে ভাবতে থাকে, আজকে যদি মা বেঁচে থাকত তাহলে এমনটা হতো না। মা, তুই কেন আমাকে একা রেখে চলে গেলে? দেখো, বাবা আমাকে মারছে। তার মা তার বাবাকে সেই ছোট এখন বুঝে না। তুমিও না? দেখি ছেলেটা রাতে কোথায় গেল। তখন তার মা তার পিছনে পিছনে বাড়ি থেকে বেরিয়ে যায় তাকে খুঁজার জন্য। এত রাতেই ছেলেটা কোথায় গেল কে জানে। করিম বাবা, কর্মী, কোথায় তুই? সে দেখতে পায় তার ছেলে দূরে একটা আম গাছের নিচে বসে কান্না করছে। সে তা দেখে এগিয়ে যায় এবং তাকে বলে, বাবা, আমি তোকে অনেক ভালোবাসি। তুই কেন এমন করছিস? সৎ মা সবাই খারাপ হয় না। চল আমার সাথে আয় বাবা, আয়। এই বলে সে তার ছেলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর ছেলেও তার সাথে হ্যাঁ হ্যাঁ করে বাড়িতে এসে সেটা সৎমার সাথে হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে। সে বাড়িতে গিয়ে তার বাবাকে বলে, তাও আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এটার মার কাছে ক্ষমা চায়। তখন তারা শান্তিতে বসবাস করতে থাকে।